হ্যালো গাইস, শুভ জন্মাষ্টমী। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমি এখন থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি। তো তোমরা দেখতে থাকো কি কি করছি না করছি, সারাদিন তোমার সঙ্গে শেয়ার করবো। তো জন্মাষ্টমীর জন্য তালের খাবার করে ভগবানকে নিবেদন করা হবে, তারই প্রস্তুতি চলছে। এখন সব কিছু আনা হয়ে গেছে ঠাকুরের। তো সব কিছু বাসনও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো তালের সঙ্গে আঠা মেখে তালের ফুরুলিও লুচি হবে। তো তার জন্য এখন আঠা মাখামাখি চলছে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে লুচি ভাজা হচ্ছে। তো এরপর ফুরুলি ভাজা হবে, আর ফুরুলি ভাজা প্রায় কমপ্লিট। তো তারপর দুধ কাটিয়ে ছানা তৈরি করে রসগোল্লা হবে ঠাকুরের। তো এর থেকেই ছানা ক্ষীর তুলে রাখা হয়েছে। যাবতীয় সব ধরনের মিষ্টি ও ফল মূল সব ইত্যাদি নিয়ে আসা হয়েছে। তো এবার চলো মন্দিরে যাওয়া যাক, এবার আরম্ভ হবে পুজো। তো নারায়ণকে এবার স্নান করানো হচ্ছে দুধ, দই, ঘি, মধু, পঞ্চগব্য ও হলুদ দিয়ে। তো দেখো নারায়ণে খুব ছোট ছোট দুটো মালা আনা হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে।
তো তোমরা একটু ঠাকুরের মন দিয়ে ব্রত কথাটা শোনা নাও জন্মাষ্টমী। উমাপতি মহেশ্বর পৃথিবী দুর্গাসরে কিয়া ক্রোধে অধীন হইয়া দেবগণের সহিত ব্রহ্মার ভবনে গমন করিলেন এবং কংসের বিনাশের জন্য উপায় সুজন করিতে অনুরোধ করিলেন ও অন্তে বৈকুণ্ঠ ধাম গমন হবে। ইতি ভবিষ্যৎ প্রাণ অন্তর্গত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা সমাগম। তো গাইস, জন্মাষ্টমীর স্পেশাল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।